অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সংস্কার সুপারিশের প্রতিবেদন জমা দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন গণমাধ্যম কমিশন প্রধান কামাল আহমেদ। সঙ্গে ছিলেন কমিশনের অন্য সদস্যগণ। 180 পৃষ্ঠার প্রতিবেদনে সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল, রেডিও ও অনলাইন পোর্টাল সম্পর্কে মোট 20টি সংস্কার প্রস্তাব দিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন প্রধান। জানান, প্রেস কাউন্সিল ও প্রস্তাবিত সম্প্রচার কাউন্সিলের বদলে গণমাধ্যম কমিশন গঠন করে লাইসেন্স ও অন্যান্য বিষয়ে সমাধান প্রস্তাব করেছে কমিশন। কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত আর্থিক কাঠামো বিষয়টি। প্রস্তাব অনুযায়ী বিসিএস ক্যাডার সার্ভিসের প্রবেশ পথ বা ডবল গ্রেডের বেতন স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে সাংবাদিকদের প্রবেশ পদের বেতন হতে পারে। কামাল আহমেদ বলেন, সারা দেশের সাংবাদিকদের জন্য এটি হতে পারে, তবে সংস্কার কমিশন একই ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানা নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছে। পাশাপাশি কর্মীদের মাঝে নির্দিষ্ট শেয়ার বন্টনের কথা উল্লেখ করেছে। প্রস্তাব অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের বেতন হবে নবম গ্রেড। সরকার ও সংবাদ মাধ্যমের বিভিন্ন পক্ষ মিলে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন শুরু হয় 22,000 পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি জালিয়াতি বন্ধের প্রস্তাব করেছে কামাল আহমেদ কমিশন। সেই সাথে দুর্নীতি বন্ধে গণমাধ্যমের আয় ব্যয়ের সঠিক তথ্য নিশ্চিতেরও তাগিদ দিয়েছে কমিশন। তিনি বলেন, এমনিতেই সংবাদপত্রগুলো ঢুকছে, সেখানে এমন চিন্তা করা মানে সংবাদপত্রের মৃত্যু চাইছেন তারা। জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন।